গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হলো হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত। মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের ১২ জন সদস্য অনাস্থা নিয়ে একটি মিটিংয়ের ডাক দেন। অভিযোগ, মিটিং শুরুর আগেই তৃণমূল পঞ্চায়েত সদস্য শবনম বেগমের স্বামী আরমান খানকে রাস্তায় ফেলে নৃশংসভাবে মারধর করে তৃণমূলের আরেক গোষ্ঠীর সদস্যরা। আক্রান্ত তৃণমূল কর্মী আরমানের অভিযোগ, বর্তমান পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান জাকের হোসেনের মণ্ডলের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাকে মাটিতে ফেলে মারধর করেছে। মূলত এদের বিরুদ্ধেই ১২ জন সদস্য অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিংয়ের ডাক দিয়েছিলেন। এই কারণেই তাকে ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আরমান খান জানান যে প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং বর্তমান পঞ্চায়েত প্রধান এলাকায় দুর্নীতি এবং বিভিন্ন ধরনের মানুষের উপরে অত্যাচার করেছেন। এই কারণেই তারা ২.৫ বছর পর অনাস্থা আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই কারণেই রাগের বশবর্তী হয়ে জাকের হোসেন মোল্লা এবং তার দলবল মিলে তাকে মারধর করেছে। মূলত জাকের হোসেন মোল্লার এলাকায় তোলাবাজি ভাঙচুরের ঘটনায় এর আগেও বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। তবে তৃণমূলের দুই দলই রাগে ফুঁসছে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে চাপা উত্তেজনা রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। উপপ্রধানদের জেনারেল মিটিং চলছিল, আর এর মাঝেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই লোকজন সহ ঢুকে মারধর করে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য জাকের শেখ কি বলছেন শোনাবো। ছিল বলতে আজকে আমাদের জেনারেল মিটিং ছিল। জেনারেল মিটিং এ আমরা অ্যাটেন্ড হতে গিয়েছিলাম, যে দেখি পুরো আর কি ভিড় হয়ে আছে, একাকার লোক ভর্তি। আমরা ভাবলাম হয়তো এসআইআর এর ব্যাপার নিয়ে এসছে। তারপরে দেখলাম যে না, এসআইআর এর ব্যাপার না, ভেতরে চিল্লাচিল্লি হতে দেখি বাইরে থেকে লোক গেট খুলে ভেতরে গিয়ে মারধর চালু করে দিয়েছে। এটা করেছে জাকিরের লোকেরা। আচ্ছা, জাকিরদা ওই হ্যাঁ আমাদের ৩ নম্বর, আমার স্ত্রী ৩ নম্বর পঞ্চায়েতের মেম্বার। আর এটা ননিদাকে, উনি হচ্ছে তোমার বিডিওর সমিতির মেম্বার। সে একটা কথা বলতে তাকে প্রথম মারধর করে, আমাদের চশমা ভেঙে যায়। তারপরে আমাদের ওই ৩ নম্বর পঞ্চায়েতের একটা মেম্বার আছে ইমরান, সে সরাতে যায়, তাকেও ঘুষি মারতে আমরা বাইরে থাকি, আমরা ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তারপরে যখন দেখি আমাদের আরমান আছে একজন পঞ্চায়েত মেম্বারের স্বামী, তাকে ধরে এলোপাতাড়ি খুব মারে, এমনকি আমারও পিঠে ঘুষি ঘাসা মারতে আমাদের বললো এখান থেকে চলে যা, মাথা গরম আছে, নাহলে আরো পিটবে। তারপরে আমার স্ত্রীকে ওই জাকিরের দলের ছেলেরা, যেরকম তোমার আমিরুল ছিল, তারপরে পাপ্পু ছিল, বোম্বা ছিল, প্রধানের বাপ ছিল, প্রধানের ভাই ছিল। আপনারা কি বলেছেন যে পঞ্চায়েতে খুলি হবে? না না, আমরা এই ধরনের কোনো কথা বলিনি। আমরা অনাস্থার ব্যাপারে লেটার জমা দিয়েছিলাম ওপর দপ্তরে, হ্যাঁ, যে আমার দল আমি ভেতর থেকে ভালোবাসি, দলের যারা প্রধান জানাচ্ছে যে পঞ্চায়েতের ভেতরে ঢুকে বলেছে যে আগে পুলিশ বলেছে তোমাকে মারবো। কারা ঢুকেছিল? ওই ঢুকেছিল আগে যখন পঞ্চায়েতে গুলি চলেছিল তখন তো ভিডিও প্রোটেক্ট দেখেছিল। এখনো তো ওরা ক্যামেরা লাগিয়ে, যেটা দেখলেই বোঝা যাবে যে কারা হাত ছেড়েছে না ছেড়েছে। আপনাদের পঞ্চায়েতে আপনার একই কর্মী? হ্যাঁ, আমরা একই। তাহলে এরকম হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। পার্টিটাকে ওরা নিজেদের ব্যক্তিগত ভাবের পৈতৃক সম্পত্তি মনে করে। আচ্ছা, যাকে এখন মেরেছি এখন কোথায়? সে এখন হাওড়া হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে। বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাথী জানা কি বলছেন শোনাবো। আজকে আমাদের জেনারেল মিটিং ছিল, তো আমরা জেনারেল মিটিং এ সবাই উপস্থিত ছিলাম। ওখানে হঠাৎ করে মানে এমন কাছাকাছি আমাদের এসআইআর নিয়ে কথাবার্তা হচ্ছিল। মিটিং যা হওয়ার পরে আমাদের এসআইআর নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো হঠাৎ হতে হতে ওখানে আমাদের এক পঞ্চায়েত সমিতির সদস্য ছিল, আমরা ননিদা বলে রাখি। তো উনি এখান থেকে জাকির দা তারপরেই চালু করলো যে এরকম যে তোমরা পঞ্চায়েত ফেলতে চাইছো, তোমাদের পঞ্চায়েত ফেলা আমি ব্যবস্থা করছি। বলতেই তখন ননিদা ফার্স্ট বলেছে যে যাদের মেজরিটি বেশি তারাই কাজ করবে, এইটুকু শুধু বলেছে। বলতে উনি জাকির দা ননিদাকে এমন মেরেছে, পুরো এগুলো ফাটিয়ে দিয়েছে, চশমা ফশমা ভেঙে গেছে ননিদার। এখন উনি হসপিটালে, আর আমাদের উনি গেছেন ডোমজুর হসপিটালে, ওনাকে এখান থেকেই পাঠানো হয়েছে, উনি হসপিটালে এখন গেছেন। আমাদের ইমরান, আরমান, জাহির, এদেরকে সব, আরমানকে রাস্তায় ফেলে এরকম ভাবে মেরেছে, সে অজ্ঞান হয়ে গেছে, তাকে নার্সিং হোমে ভর্তি করতে হয়েছে, ওখানে ভর্তি করা হয়েছে তাকে। ইমরানেরও অবস্থা খুব খারাপ, এবং প্রধানের ভাই
আমরা সদস্য, আমি এসে একটা উপপ্রধান, আমাকে এমন ভাবে নোংরা নোংরা ভাষায় প্রধানের ভাই গালাগালি করছে, ধারণার বাইরে। কে করছে তো? প্রধানের ভাই পুরো নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে। আর আমাদেরকে তো প্রধান তো মানে বলছে যারা এরকম করবে তাদেরই এই অবস্থা হবে, এরকম করে বলছে যারা এরকম করবে তাদেরই এই অবস্থা হবে, তাদেরই চুলমুটি ধরে এখানে টেনে নিয়ে আসবো। কতদিনের আহত আছে? হ্যাঁ, কতদিনের চোট হয়ে আছে? কতজনের? মোটামুটি 10-12 জন তো হবেই। একদম খুব খারাপ চোট যাদের তারা হচ্ছে 4 জন, ননিদা, আরমান, ইমরান আর জাইদের পিঠে খুব মেরেছে, ওর পিঠে লাগছে। যাদের ঝামেলা হচ্ছে তাদের আর কি- আর এই যে জরিনা বলে একজন আছে দেখুন, ওনার রোজিনা, ওনার হাতের অবস্থা দেখুন, উনি ইমরানকে বাঁচাতে গিয়ে ওনার হাতের এই অবস্থা। এই অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন প্রধান টুকটুকি শেখ। তার পাল্টা দাবি যে তার বিরুদ্ধে তোলা অভিযোগ নাকি সমস্তটাই ভিত্তিহীন। টুকটুকি শেখ কি বলছেন শোনাবো। আমাদের পঞ্চায়েতে আজকে আপনারা সবাই জানেন যে 16 তারিখে বাজেট পেশ করার ব্যাপার ছিল। সেই বিষয় নিয়ে আমাদের সকাল থেকে পঞ্চায়েতে লোকজন আনাগোনা করছে খসড়া বাজেট পেশ হবে বলে। তো সেই মুহূর্তে আমাদের একটা পঞ্চায়েতে সব সদস্যরা আমরা মিটিংয়ে তাদেরকে ডাকা হয়েছে, সব সদস্যরা এসছে। আসার পরে যখন এসব আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে তখন ধরুন একটা যে সমিতির মেম্বার আছে, উনি কি সবাইকে চিঠি করা হয়েছে, উনি এসছে, কিন্তু উনি কি কারণে এসছে জানি না। আমাদের পঞ্চায়েতে সবাই সই করেছে, উনি কিন্তু সই করেননি আমাদের জেনারেল মিটিং যে খাতাটা। উনি কি উদ্দেশ্যে নিয়ে এসছে সেটাও জানি না। এসে এখানে সাম্প্রদায়িকের কথাবার্তা, আমাদের মেজরিটি বেশি আছে, নানান রকমের বিষয় নিয়ে আমাদের উল্টোপাল্টা যখন কথাবার্তা চলছিল। কারা? ওই যে উল্টোপাল্টা কথা বলছে কারা? ওই তো আমাদের যে সমিতি মেম্বার আছে ননি, তারপরে কিছু আমাদের সদস্য আছে মহিলা, তারা আমাকে উল্টোপাল্টা বলে গায়ে রীতিমতো হাত তুললো, শ্লীলতাহানি করলো। ওখানে কিছু ছেলেরাও আছে, ননি আছে, বাবুসোনা আছে, এরা সব সদস্য, তারাও রীতিমতো আমার গায়ে হাত তুলতে এলো এসব কথাবার্তা নিয়ে, বাজেট পেশ হওয়া নিয়ে। তখন উল্টোপাল্টা বলতে আমাদের জনগণ যারা আছে তারা সব গেটের বাইরে আছে, তারা খসড়া বাজেট লিস্ট এসছে, তারা তো সবাই যে যা চিন্তিত আছে সে তারা জানতে এসছে। তখন উল্টোপাল্টা কথা বলতে জনগণ খেপে গেল যে আমরা এখন খসড়া বাজেটে কত কি নাম এসছে না আসছে, আমরা এসআইআর নিয়ে এইসব নিয়ে চিন্তিত, আপনারা এখানে প্রধানের ব্যাপার নিয়ে শ্লীলতাহানি করে প্রধানকে মারতে এসছেন। এই উল্টোপাল্টা বলতে তারা তখন খেপে গেল, খেপতে একটু উল্টোপাল্টা হয়ে গেল। এটা কারা বলে গুলি চলে বলবেন? দেখুন, গুলি চলেছে বলতে আপনারা সবাই জানেন যে বাঁকড়া 3-এ 1 বছর আগে গুলি চলেছিল, তাতে আমাদের যেসব সদস্য আছে, বলতে আমাদের খুব খারাপ লাগে, তৃণমূল কর্মী সদস্য হয়েছে তারাও ওতে জড়িত। আজকে যারা সদস্য হয়ে এসছে তারাও জড়িত ওইখানে। তারা আবার নতুন করে সেই প্ল্যান করছে, যে গুলি চালিয়েছিল তার সাথে আবার নতুন করে প্ল্যান চলছে যে আবার প্রধানকে মারবো, গুলি চালাবো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।